আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে বা করলা দিয়ে এমন টেস্টি একটা রেসিপি যারা উচ্ছে খেতে পছন্দই করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা। হ্যালো সবাই, আমি জুলি। আমার নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। এই রেসিপিটা তৈরি করার জন্য দুটি উচ্ছেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝের যে বীজ অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছিলাম, আর এই রকম পাতলা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা পাতলা করে কেটেছি, ঠিক ততটাই পাতলা করে কিন্তু কেটে নিতে হবে। উচ্ছেগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে, মানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। মানে পাতলা করে পেঁয়াজটাকে এভাবে কেটে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 3টি ছোট সাইজের কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিলাম। হাফ চামচের কম জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো বেসন। এখানে বেসনটা একটু পরিমাণে কম দেব। তারপর যখন ভালো করে মেখে নেওয়ার পর যদি মনে হয় লাগবে তাহলে আবার পরে দেব। আর দিয়ে দিলাম 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝাল লাল লঙ্কার গুঁড়োটা এখানে দিয়েছি, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে। এখন এই সমস্ত উপকরণ আলতো হাতে কিন্তু মাখিয়ে নিতে হবে। বেশি চাপ দিয়ে মাখলে হবে না, কারণ তিতা লাগবে, তাই এটা আলতো হাতেই কিন্তু মাখিয়ে নিতে হবে। মেখে নেওয়ার পর মনে হচ্ছে যে বেসন লাগবে, তাই আমি এখানে 1 চামচ মতো বেসন আবারও অ্যাড করছি। বেসন দিয়ে দেওয়ার পর আলতো হাতে আবারও আমি মেখে নিচ্ছি। করলা হচ্ছে এমন একটা সবজি যেটা সকলেই পছন্দ করে না। যারা পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে একবার করলাটা বানিয়ে খাওয়ানো হয় কিন্তু তারাও চেয়ে খাবে। তো আমার এই রেসিপিটা এত টেস্টি লেগেছে যে তোমাদেরকে আমি শেয়ার না করে থাকতে পারলাম না। এখন গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে এগুলোকে একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেই কিন্তু ভাজতে হবে। লো ফ্লেম করে ভাজলে এটা কিন্তু ছেড়ে যাবে, ছেড়ে গিয়ে তেলের সঙ্গে মিশে যাবে। তাই হাই ফ্লেম রেখেই কিন্তু একদম লালচে করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো এই দারুণ টেস্টি পকোড়ার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। করলার ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে একদমই ভুলো না। যদি তোমাদের রেসিপিটা সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। আমি প্রায়ই এই রকম নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি। তো সবগুলো আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। ভেতরটা হালকা গ্রিন হয়ে আছে আর ওপরটা ইয়েলো কালার, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ টেস্টি, ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। করলার একঘেয়েমি রান্নার যদি বিরক্তি লাগে একবার এইভাবে ভেজে ভাতের ওপর পরিবেশন করবে, সকলেই তোমার কিন্তু প্রশংসা করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে এই রকম কোনো ইউনিক আর নতুন রেসিপি নিয়ে।